সমাজের কিছু মানুষ আছে যারা হলো স্বভাব দালাল। স্বভাব কবি বলে না, কথা বলতে গেলেই কবির মতো কথা বলে, কবিতা বলে, ছন্দ বলে। ওই রকম এই সোসাইটির কিছু মানুষ আছে যারা হলো স্বভাব দালাল। এই স্বভাব দালাল যারা, তারা আওয়ামী লীগের সময় দালালি করেছে, আবার ক্ষমতার যখন পরিবর্তন হয়েছে সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের দালালি করছে, এবং ক্ষমতার অংশীদার যারা তাদের দালালি করছে। আবার সামনে বিএনপি ক্ষমতায় আসবে, তারা বিএনপির সময়ও জাস্ট মুড সুইচ করে ওই সময় গিয়েও দালালি করবে। এরা হলো স্বভাব দালাল। যখন যে ক্ষমতায় থাকবে তাকে বাপ ডাকবে। ঠিক আছে, আমরা এই জায়গাতে রাজনৈতিক কর্মী হিসেবে ক্ষমতার পক্ষ নেওয়ার সিদ্ধান্ত নেই নাই। আমরা এটা আওয়ামী লীগের সময় আমাদের অনেক অফার আসছে, অনেক সুযোগ সুবিধার বিষয় আসছে, আমরা নেই নাই। যখন ক্ষমতার পরিবর্তন হলো তখনও আমাদের সুযোগ ছিল, সম্ভাবনা ছিল ক্ষমতার অংশীদার হয়ে সুবিধাগুলো নেওয়ার, আমরা ওইটা নেই নাই। আমরা সচিবালয়ে গিয়ে দৌড়াদৌড়ি করি নাই, জেলা প্রশাসক অফিসে গিয়ে দৌড়াদৌড়ি করি নাই। আমরা এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত ছিলাম। এবং আমি ধন্যবাদ জানাই আরও যারা এরকমভাবে সচিবালয় কেন্দ্রিক নিজেদেরকে জড়ান নাই, জেলা প্রশাসক অফিসে গিয়ে টেন্ডার, ঠিকাদারি এগুলো জড়ান নাই, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা যারা বিপ্লবে অংশ নিয়েছিলাম সেই সময় যখন আন্দোলন করছি, তখন এই সমাজের অনেক মানুষ আমাদেরকে পাগল বলেছে যে আমরা কি পাগল হয়ে গেছি নাকি, এইভাবেই বলেছে আমাদেরকে। হ্যাঁ, যে আমাদেরকে বোধ নাই, আমরা এভাবে শেখ হাসিনার বিরোধিতা করছি। ক্লাসমেট, বন্ধু বান্ধব সবাই আমাদেরকে এড়িয়ে চলতো। আজকে আমি আপনাদেরকে বলছি, এখানে অনেকে সাক্ষী থাকবেন, আমরা শেখ হাসিনার সময়ে ক্ষমতার অংশীদার হইনি, ক্ষমতার কাছাকাছি যায়নি, তাদের সমর্থন সহযোগিতা নেইনি। আজকে এখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছে এবং উনি এনসিপির ছেলেপেলেকে বাধাহীন লুটপাটের সুযোগ করে দিয়েছে। তারা তাদের মতো করে করছে, জেলায় উপজেলায় বাংলাদেশের নাগরিকরা নিজ নিজ জায়গা থেকে একটু খেয়াল রাখছেন। তো আমরা ওইটা গ্রহণ করি নাই। আজকে আপনাদেরকে বলছি, সামনে বিএনপি ক্ষমতায় আসবে অথবা জামাত ক্ষমতায় আসবে, আমাদের এই অবস্থানটা পরিবর্তন হবে না। আমরা তখনও, এখন যেরকম ক্ষমতার সমালোচনা করছি, তখনও বিএনপির গিয়ে সমালোচনা করব। ডক্টর ইউনূসের সমালোচনা যে করছি না, আমি যখন ডক্টর ইউনূসকে সমর্থন করছি তখন আপনারা ডক্টর ইউনূসকে সুদখোর বলতেন। ডক্টর ইউনূসের জন্য মশাল মিছিল করছি। ডক্টর ইউনূস যখন বিপদে ছিল, আমাদের দলের পক্ষ থেকে আমরা আয়োজন করছি, তার ওয়ারেন্ট হয়েছে, আমরা মিছিল করছি, তখন আপনারা কিন্তু সুদখোর বলছিলেন। আজকে ওই লোকগুলোই আইসা ডক্টর ইউনূসের প্রশংসা করতেছেন, বাট আমি আমার অবস্থান পরিবর্তন করে ফেলছি যে না, আমি ডক্টর ইউনূসের জন্য মিছিল করছি, কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে আমি এখন অবস্থান নেব না। তার ভুলগুলো ধরা জরুরি। আমরা যে ভুলগুলো ধরছি, এগুলো না ধরলে দেশ একবারে রসাতলে চলে যেত। আপনারা যারা বর্তমান সময়ে রাজনীতি নিয়ে ভাবেন, অনেকের স্বপ্ন, অনেকের আশা আকাঙ্ক্ষা যে এনসিপির ছেলেপেলেগুলো ভালো করুক, ডক্টর ইউনূস অনেকদিন ক্ষমতায় থাকুক, এরকম অনেক ধরনের চিন্তা, আশা আকাঙ্ক্ষা। অনেকে আজীবন ক্ষমতায় রাখার জন্য বলেছেন, অনেকে 10 বছর বলেছেন, অনেকে 5 বছর বলছেন, কিন্তু বাস্তবতা হলো সেটা কমতে ফেব্রুয়ারি মাসে এসে ঠেকছে। আমার অ্যাজাম্পশন বাস্তবায়ন হয়েছে, আপনাদেরটা বাস্তবায়ন হয়নি। পিআর পদ্ধতি নিয়ে বিরোধিতা করেছি আমি কেন বিরোধিতা করেছি? আমি বিরোধিতা করেছি এই জন্য যে জনগণের যে জনপ্রতিনিধি নির্বাচনের করার অধিকার, এলাকায় তারা তাদের মুরব্বী নির্বাচিত করবে, নেতা নির্বাচিত করবে, এই অধিকার নষ্ট হবে পিআর পদ্ধতিতে। দলের হাতে চলে যাবে, দল সংখ্যানুপাতিকে ভোট পাবে, সেই অনুযায়ী যেখানে ভালো লাগবে তাদের লোককে দেবে, এবং ওইটা তখন ওই লোককে আর কষ্ট করে নির্বাচনে জিততে হবে না। যারা এমপি হবে তাদেরকে জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে না, ভাই আমার জন্য ভোট দেন। জনগণের কাছে জবাবদিহি করতে হবে না, জনগণের প্রতি মায়া থাকবে না, কারণ ওর জনগণের কাছ থেকে নিতে হচ্ছে না, নিচ্ছে দলের কাছ থেকে, এবং দল যাকে দেবে তার হারার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এখনকার বর্তমান যে নিয়ম, সেই নিয়মে দল একটা খারাপ মানুষকে যদি দেয়
জনগণ তাকে ভোট না দিয়ে একটা স্বতন্ত্র প্রার্থীকে দিবে, সেই সুযোগ আছে। তো পিআর পদ্ধতি নিয়ে বিরোধিতা করেছি, পিআর পদ্ধতিতে অলরেডি ফল করছে, এইটা আর কার্যকর না, এটা ডিসিশন হয়ে গেছে, পিআর পদ্ধতি আর নাই। তো আপনারা অনেক রকমের ভাবেন, চিন্তা করেন, আপনারা ভাবেন যে এনসিপি তানভীর ওরা একটু চুরি করছে তো কি হয়েছে, ওদেরটা বললে ওরা দুর্বল হয়ে যায়, বলা যাবে না। কিন্তু আমি তো ভাই একটা রাজনৈতিক দল করি, আমি আমার রাজনৈতিক প্রতিযোগী যে, প্রতিপক্ষ না প্রতিযোগী যে, তার ভুল ধরবো না? বলেন, আমি যে দুর্নীতি করছি না, আমি দুর্নীতি করছি না, সৎ থেকে কষ্ট করছি। তো আমার রাজনৈতিক প্রতিপক্ষ একজন বা রাজনৈতিক প্রতিযোগী একজন, সে দুর্নীতি করে ভালো জীবনযাপন করছে, তো আমি আমার প্রতিযোগিতায় আগায় যেতে তার এই দুর্নীতির খবর প্রচার করব না? আপনারা তাদেরকে অনেক মায়া করেন যে না, ছেলে পেলেগুলোকে নিয়ে বলা যাবে না, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন হয়তো বা তারা ক্ষমতা গঠন করবে, এই করবে ওই করবে। আমি বলি শোনেন, ক্ষমতা এমন একটা জায়গা, একটা দরবেশও ছেড়ে দিবেন, সেও কখনো ধর্ষক হয়ে যাবে, সে কখনো টেন্ডারবাজ হয়ে যাবে, সে কখনো লুটপাট করি, সে কখনো কমিশনখোর হয়ে যাবে, হবেই হবেই। সুতরাং আপনারা যে জায়গাতে মায়া করে স্বপ্ন দেখেন, ওই মায়াটা না মায়ার জায়গায় থাকবে না। ও যখন একটা বদলি বাণিজ্য করে 50 লাখ টাকা দিয়ে, আপনার ওই মায়াকে তাই ডট 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 করে, সে বুঝতে পারছেন? আপনি যে মায়াটা করেন না, ও যখন একটা নিয়োগ বাণিজ্য করে তখন ওই মায়ারে মানে সে হলো ওই যে ডট 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 করে, আপনার মায়াকে সে কেয়ার করে না। বুঝতে পেরেছেন? ছোট ছোট ছেলে পেলে 100টা 150টা গাড়ি নিয়ে গিয়ে শোডাউন করতেছে, ঠিক আছে, আপনি মায়া করতেছেন না, ছেলে পেলে গেছে করেন। আমাদের তো আলাদা ভিন্ন রাজনীতি, রাজনীতিতে প্রত্যেকটা মুহূর্তে প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতায় আমরা আগায় থাকার চেষ্টা করব। আপনি মায়া করেন বা না করেন আমার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? আপনি মায়া করেন তো আমার কি, হ্যাঁ। তো এইটাই আর কি, আমরা রাজনীতির এখানে প্রতিযোগিতা থাকবে। আমরা আজকে আমি তো বললাম ওইটা, শেখ হাসিনার সময়ে সমালোচনা করছি, বর্তমান সরকারের সময় সমালোচনা করছি, বিএনপির সময়ও গিয়ে সমালোচনা করব। বিএনপি ক্ষমতায় না আসতেই তাই টাইনে নামাবো, এই ধরনের প্রবণতা আমি সাপোর্ট করি না। আসুক আগে, ভোটে জিতলে আসবে, না জিতলে না আসবে, তারা তাদের খারাপের দায় নেবে, তাই না? দায় নেবে, এটাই আর কি। তো ভালো থাকবেন, এই কথাগুলো বলার জন্য বলছি। আমাদেরকে মানে গালি দেওয়া সহজ, এবং আমরা অনেক সহনশীল, গালিগুলো শুনি একের পর এক গালি, আপনাদের গালির প্রেক্ষিতে আবার গালি দেই না, ঠিক আছে? যে এই আপনি বুঝেন না, ঠিক আছে? আমরা কষ্ট করে জীবনযাপন করি, আমাদের মতো করে সৎ থাকার চেষ্টা করি, আপনারা এটা অনুধাবন করেন না, এটা আপনার সমস্যা। আপনি গালি দিচ্ছেন, আপনার সমস্যা। আপনার মুখ দিয়ে বের হচ্ছে যে আমাকে গালি দিবেন খাঙ্কির পোলা বলে, এটা আপনার সমস্যা, আমার সমস্যা না, ঠিক আছে? হ্যাঁ, আপনি বলতেছেন তারেকে সেটা ফাটাবেন, এই যে মুখ দিয়ে বলতেছেন, এটা আপনি বলতেছেন, এটা আমি বলতেছি না আপনারটা আমি এরকম করতে চাই, এটা আপনার সমস্যা, ঠিক আছে? এটা হলো বিষয়। রাজনৈতিক মতাদর্শ বলতে আমি দেখেন, আমাদের বাংলাদেশে এখন 3 ধরনের লোক আছে। এক ধরনের লোক যারা 71কে খুব ভালোবাসে কিন্তু 24কে ঘৃণা করে। আর এক ধরনের মানুষ আছে 24কে ভালোবাসে কিন্তু 71কে ঘৃণা করে। আর আমরা যারা আছি, আমরা 71কেও ভালোবাসি, 24কেও ভালোবাসি, ঠিক আছে? যারা 71কে ভালোবাসে 24কে ঘৃণা করে, তারা কোনপন্থী লোক আমরা জানি। আবার যারা 24কে খুব ভালোবাসে 71কে ঘৃণা করে, মাশাআল্লাহ, তারা কি জিনিস এটা আপনারা জানেন। আমরা দুটারেই ভালোবাসি। আমরা মনে করি 71 আমাদের অস্তিত্ব, 71 আমাদের জন্ম, 71 আমাদের স্বাধীন বাংলাদেশ, আমাদের মানচিত্র, আমাদের পতাকা, আমাদের সীমারেখা। আমরা যে একটা সংসদ গঠন করি নিজেদের মতো করে, ভালো খারাপ যাই হোক, আমাদের এটা। আমরা আমাদের জনগণের মধ্য থেকে একজন প্রতিনিধি নির্বাচন করি, ওটা পাকিস্তান থেকে আসে না, ভারত থেকে আসে না, এটা আমাদের এটাকেই বলে সার্বভৌমত্ব। এই জন্য 71কে ভালোবাসি। তো আমরা ওই গোত্র না, 71কে ঘৃণা করে 24কে ভালোবাসি, আবার 24কে ভালোবেসে 71কে ঘৃণা করি, কোনোটাই না। আমরা দুইটাকেই আঁকড়ে ধরতে চাই, দুটাই আমাদের প্রেরণা। জুলাইয়ের প্রেরণা চুরি করা ছিল নাকি? জুলাইয়ের প্রেরণা কমিশন বাণিজ্য ছিল নাকি? জুলাইয়ের প্রেরণা নিয়োগ বাণিজ্য ছিল নাকি?
হ্যাঁ, টেন্ডার বাণিজ্য ছিল নাকি? জুলাইয়ের প্রেরণা বাচ্চা বাচ্চা ছেলে পেলে স্কুল কলেজে পড়ে, তারা সচিবালয়ে গিয়ে বসে থাকে, কমিশন বাণিজ্য করবে, টেন্ডারবাজি এগুলো করবে, ঠিকাদারি করবে, বদলি বাণিজ্য করবে, জেলা প্রশাসক অফিসে বসে গিয়ে মাতব্বরি করবে। এগুলো কি জুলাইয়ের প্রেরণা নাকি? জুলাইয়ের প্রেরণা আমরা যে অসততার বিরুদ্ধে লড়াই করেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, সেই অন্যায়গুলো আমরা করব না, এইটাই আমাদের প্রতিজ্ঞা ছিল। ওই জন্যই আমরা বলছি, রাস্তার মাঝখানে লিখে দিছি যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তা রাষ্ট্র মেরামতের ঠিকাদার যারা, তারা যদি নিজেরাই যদি এখন রাষ্ট্র ধ্বংস করার কাজে জড়িত হয়, মব সৃষ্টি করে, এখানে গিয়ে লুটপাট করে, ওখানে গিয়ে ঝামেলা করে, বিশৃঙ্খলা করে, আওয়ামী দোষর নাম দিয়ে একটা সাধারণ মানুষকে হয়রানি করতেছে, তাহলে এইটা কি রাষ্ট্র মেরামত? আমরা এইটা জুলাইয়ের প্রেরণা। আমরা এই জায়গাতে কোনো সময় ইনভলভ হইনি। আমরা আন্দোলন করার সময় আন্দোলন করছি, জোরের সঙ্গে আন্দোলন করছি। আমাদের চেয়ে ভালো আন্দোলন কে করছে বলেন? আমাদের চেয়ে ভালো প্রতিরোধ কে করছে? যেই সময় ওরা ক্যাম্পাস সাইডা গাট্টি বোসকা নিয়ে বাসায় চলে গেছে, আত্মসমর্পণ করছে, আমরা বলছি না, আমরা আত্মসমর্পণ করব না, প্রতিরোধ করলাম, সেখান থেকে আন্দোলন নতুন করে শুরু হয়েছে। আমাদের চেয়ে বেটার মুভমেন্ট কে করছে? জেলে গেছি, রিমান্ডের শিকার হয়েছি, আমরা এটা করছি, কষ্ট করছি, আমরা কষ্ট করছি, এখনো কষ্ট করতেছি। বৃষ্টিতে ভিজে রোদে ভিজে আমি ব্যবসা করি, ওইখানে এসে কমেন্ট করে দালাল দালাল দালাল, গাছে ধরে নেই? ক্ষমতা দালালি করায় তো দালালি। আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতেছি, তাহলে দালাল কিভাবে হলাম? ক্ষমতার ভিতরে যে অন্যায়গুলো হচ্ছে, অন্যায়গুলো ধরছি, তাহলে আমরা খারাপ কিভাবে হলাম? তো এগুলো বলতেছে, যে লোকগুলো এগুলো বলতেছে না, এরা দেখবেন আমি যখন আবার বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি সমালোচনা করবো, এরাই আসে বলবে দালাল দালাল দালাল। বেসিক্যালি এরা যে দালাল, এরা নিজেরাও বুঝে না। ঠিক আছে।